ভারতীয় দলকে শ্রীলঙ্কা দল ৩২ রানে পরাজিত করলো। মানে যখন ভারত জেতে তখন কিন্তু একটু সমালোচনা হয় না, যখন হারবে এখন সমালোচনা হবেই। এই ম্যাচ হারার অনেকগুলো কারণ কিন্তু উঠে আসলো। প্রথম যে কারণটা উঠে আসলো সেটা হলো বেশি ব্যাটিং অর্ডার চেঞ্জ করা। সব থেকে বেশি ব্যাটিং অর্ডার চেঞ্জ করা, কোনো সময় দুবেকে আগে পাঠানো, কোনো সময় অক্সারকে বেশি আগে পাঠানো, কেএলকে অনেক পরে নামানো। এই 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 বেশি ব্যাটিং অর্ডার চেঞ্জ করার জন্যই সমস্যাটা হয়েছিল। আর মানে গৌতম গম্ভীর এটাই সব থেকে ভুল করেছে। রাহুল দ্রাবিড় এটা একটা ভালো করতো যে একই ধরনের ব্যাটিং নামাতো, খুব বেশি পরিবর্তন হতো না, হয়তো অক্সারকে একটু আগে ব্যাটিংয়ে পাঠাতো বা ওয়াশিংটনকে সুন্দরকে একটু আগে নামাতো, আর বাকি সব কিন্তু এক থাকতো। কিন্তু এইটা আবার সেই থাকলো না, সবই ব্যাটিং অর্ডার চেঞ্জ করে দিল। দুবেকে নামালো 4 নম্বরে, শ্রেয়াস নামলো অনেক পরে, যে 4 নম্বরে সেরা ব্যাটিং করে তাকে নামালো অনেক পরে। সে ভালো খেলবে কি করে? যে স্পিন ভালো খেলে তাকে কোথায় আগে নামাবে, তাকে নামালোই না। আর বিরাট কোহলি কোথা থেকে যেন অফ ফর্মে চলে গেল, কীভাবে গেল আমি জানি না। রোহিত কিন্তু দেখে মনে হচ্ছে পাটা উইকেটে ব্যাটিং করে, আর বাকি সবাই এসে মনে হয় ফাটা ফাটা পিচে ব্যাটিং করছে। কি জানি, রোহিতের ছাড়া আর কেউ খেলতেই পারছে না। না কেএল রাহুল, আর কেএল রাহুল উল্টাপাল্টা শট খেলার। হ্যাঁ, একমাত্র অক্সার প্যাটেল চেষ্টা করেছে, আগের দিনও চেষ্টা করেছে, আজকেও চেষ্টা করেছে, আজকেও 44 রান করেছে 44 বলে সম্ভবত। বাট আর কেউর মধ্যে কোনো চেষ্টাই দেখলাম না। কেএল রাহুল একটা জঘন্য শট খেলে আউট হয়ে গেল। তারপরে শ্রেয়াসেরও আউট হয়ে গেল, খেলতে পারলো না। শ্রেয়াসের স্পিন উইকেটে পরে নামালো ঠিকই, বাট তার খেলাটা উচিত ছিল, বাট খেলতেই পারলো না। মানে একেবারে খুবই বাজে লাগলো, এইভাবে হতাশ করলো। এখন ভারতের এই সিরিজটা জেতার কোনো উপায় নেই, বাট এই সিরিজটা এখন ড্র করতে, লাস্ট ম্যাচটা জিতুক কোনো রকমভাবে ভারত, লাস্ট ম্যাচটা জিতলে হয়ে যাবে। আর ভারতের ওই যে টসে হারাটাই ভারতের ভাগ্য খারাপ, মানে ওইটাই। টস হারা, এখানে প্রথমে ব্যাট করলে যেতে দেয়, চেস করলেও যেতে দেয়, কেউ খেলতে হতো। কেএল রাহুল এত যদি বাজে খেলে তাহলে মানে মিরপুরের পিচের মতো অধম, স্পিনাররা এত টান পাচ্ছে। আর ভ্যান্ডারসি ওই প্লেয়ারটা যা বল করলো, মানে সেরা বোলিং, যা সেরা। 208 রানে অল আউট হয়ে গেল, 241 রান চেস করতে নেমে এই 32 রানে হেরে গেছে ভারত। আর মোস্ট ইন্ডিয়ান ব্যাটার্স ডিসমিস হয়েছে, এলবিডব্লিউ হয়েছে পাঁচটা বাংলাদেশের বিরুদ্ধে মিরপুরে 2014 সালে, 5টা শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে আরপিএসে 2024 সালে ফার্স্ট ওয়ানডেতে, আর আজকেও 5টা শ্রীলঙ্কার বিরুদ্ধে। মানে পটাপট উইকেট পড়ে যায়, তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আর মোস্ট উইকেট লস বাই স্পিন বাই ইন্ডিয়া ইন ওয়ানডে 10 শ্রীলঙ্কা, কলম্বো আরপিএল 2023। আর আজকে 9টা শ্রীলঙ্কার, মানে স্পিনারের এগেনস্টে 9টা উইকেট পড়েছে। আর টার্গেট 250, সাকসেসফুল ডিফেন্ড ভার্সেস ইন্ডিয়া 2010। মানে অনেক দিন পর শ্রীলঙ্কা হারালো ভারতকে ওয়ানডেতে, এর আগে তো হারাতেই পারেনি। এটা যদি ভারতের পিচ থাকতো, ভারতের ব্যাটিং উইকেট হতো, এরকম পিচ কখনোই হতো না, এত স্পিন উইকেট। রোহিত 44 বলে 64 রান করে, 5টা 4, 4টে 6, ভ্যান্ডারসে আউট করে। আর গিল 44 বলে 35 রান করে, 3টে 4 মারে। শুভমান গিল, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, শুভমান গিল খেলেছে ঠিকই, বাট সেরা ব্যাটিংটা করতে পারলো না, এটাই হয়ে গেছে সমস্যা। আর কোহলি 19 বলে 14 রান, 2টো 4, ভ্যান্ডারসি এলবিডব্লিউ করেছে। আর শিবম দুবে 4 বলে 0 রান করেছে, ভ্যান্ডারসি এলবিডব্লিউ করেছে। আর অক্সার প্যাটেল 44 বলে 44 রান করেছে, 4টে 4, 2টো 6, আসালাঙ্কা আউট করেছে। আর শ্রেয়াস আয়ার 9 বলে 7 রান, 1টা 4, ভ্যান্ডারসি এলবিডব্লিউতে আউট করেছে। কেএল রাহুল 2 বলে 0, ভ্যান্ডারসি বলে বোল্ড হয়েছে কেএল রাহুল। আর ওয়াশিংটন সুন্দর 40 বলে 15 রান, আসালাঙ্কা এলবিডব্লিউ করেছে। কুলদীপ যাদব 27 বলে 7 রান। আর সিরাজ 18 বলে 4 রান, আসালাঙ্কা এলবিডব্লিউ করেছে। আশদীপ সিং 4 বলে 3 রান, কামিন্দো মেন্ডিস আর কুশল মেন্ডিস রান আউট করেছে। আশিতা ফার্নান্ডো 7 ওভার ব্যাটিং করে বোলিং করে 31 রান দিয়েছে। দুনিত ওয়ালালাকে 6 ওভার 41 রান দিয়েছে। দুনিত ওয়ালালাকে ভালো ব্যাটিং করেছে, বাট বোলিংটা অতটা ভালো করতে পারেনি। আর একিলা ধনঞ্জয় 10 ওভারে 54 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। ভ্যান্ডারসি যা বল করেছে, 6 উইকেট নিয়েছে 33 রান দিয়ে। একটা লেগ স্পিনার দলে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যাচ্ছে। চারিতা আসালাঙ্কা 6.2 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। মানে এত টার্নিং, যত সময় যায় পিচ স্লো হয় এবং টার্নিং উইকেট হয়। বেশি চেঞ্জ করলে পর টপ অর্ডার ব্যাটিং অর্ডার বেশি চেঞ্জ করলে এরকমই অবস্থা হয়। রোহিত আর গিলের মধ্যে 81 বলে 97 রানের পার্টনারশিপ হয়েছে। এছাড়া ওয়াশিংটন সুন্দর আর অক্সার প্যাটেলের মধ্যে
61 বলে 38 রানের পার্টনারশিপ হয়েছে, এইভাবে কিন্তু হেরে গেছে। আর শ্রীলঙ্কার যদি কোনো ব্যাটার ভালো খেলে থাকে, অভিষেক ফার্নান্ডো 62 বলে 40 রান করেছে, 5টা 4 মেরেছিল, ভালো ব্যাটিং করেছে মোটামুটি। এছাড়া দুনিত ওয়ালালাকে 35 বলে 39 রান করেছে, 1 4 2 6। কামিন্দো মেন্ডিসও শেষ দিকে এসে ভালো ব্যাটিং করেছে। কামিন্দো মেন্ডিস 4টে 4 মেরেছে, 44 বলে 40 রান করেছে। শ্রেয়াস আয়ার একটা ভালো রান আউট করেছে। হয় শ্রেয়াস আয়ার না হয় KL রাহুল, এদের ভালো খেলা উচিত ছিল। আর চারেই শ্রেয়াস আয়ার পারফেক্ট ছিল। সবসময় ডানহাতি বাঁহাতি কম্বিনেশনের জন্যই কিন্তু ম্যাচটা হেরে গেল। খুব গুরুত্বপূর্ণ এটা ম্যাচ না, বাট তাও জেতাটা উচিত ছিল, জিতলে ভালো লাগতে পারতো। এখন দেখা যাক কী হয়। এখন পরের ম্যাচ জিততেই হবে, নাহলে সমস্যা। পরের ম্যাচ যদি হেরে যায় গেল, মানে আমি পরপর উইকেট পড়ে যাচ্ছিলো দেখে আর খেলা দেখে মজা আসছিলো না। রোহিতের প্রথম দিকে ব্যাটিংটা দেখে বেশ মজা আসলো, অসাধারণ লাগলো। রোহিত ব্যাটিংটা অসাধারণ করলো, তারপর আর ব্যাটিং দেখে মজাই আসছিলো না। মানে কীরকম যেন ব্যাটিং করছিল, ক্যাজুয়ালি ব্যাটিং, জঘন্য ব্যাটিং, ফালতু ব্যাটিং, যা বলা যায়। তবে খেলাটা ভালো হয়েছে, শ্রীলঙ্কা ভালো খেলেছে, শ্রীলঙ্কা জিতেছে। ভারত ভেবেছিল আরামসে জিতে যাবে, কিন্তু ওখান থেকে রোহিত শর্মা নিজে ম্যাচ হারার পর বলেছে যে আমরা এখান থেকে যে ম্যাচ হেরে যাবো এটা আমরা ভাবতেই পারিনি। এই রানটা এখানে অতটা সহজ ছিল না চেস করা, তবে আমাদের চেষ্টা করা উচিত ছিল চেস করার, কিন্তু আমরা পারিনি সেটা। বল প্রচণ্ড টান করছিল, একটু ব্যাট করা মুশকিল হয়ে গেছিলো, এমনটা কিন্তু বলেছেন। তবে আমাদের বোলাররা কিন্তু ভালো বল করেছিল, আর শ্রীলঙ্কার বোলাররাও ভালো বল করেছে, এমনটা বলেছেন কিন্তু রোহিত শর্মা। আর শ্রেয়াস KL এরা প্রত্যেকে ব্যর্থ। এত ভালো টিম নিয়েও যদি হেরে যায় তাহলে কিছু বলার নেই। এখন লাস্ট ম্যাচটা এক কাজ করতে পারে, KLকে যদি বাদ দেয় ঋষভ পান্তকে নিয়ে আসে। তবে ঋষভ পান্ত থাকলেও যে খুব ভালো কিছু করতে পারতো বলে আমার মনে হয় না, তাও সে ম্যাচ হেরে যেত। তবে ঋষভ পান্ত মাঝে মাঝে ওই যে অতি দানবীয় খেলে দেয়, সেই দিকে খেলাতে পারে ঋষভ পান্তকে, সেটা করা যেতে পারে, সেটা খুব একটা খারাপ অপশান হবে না। আর ভারতের যে সমস্যাটা হয়ে গেছে, ভারতের কোনো লেগ স্পিনার নেই, সব স্পিন অলরাউন্ডার, মানে অফ স্পিন আর অর্থোডক্স বোলার, এই জন্যই সমস্যা। একটা লেগ স্পিনার থাকলে সবসময় সুবিধাটা বেশি, ও লেগ স্পিনার না থাকাতে ভারতের সমস্যা হচ্ছে। তোমাদের কি মনে হয় হারের কারণ কি কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। আর শ্রেয়াস আয়ারকে 4 নম্বরে ব্যাটিংয়ে নামানো উচিত ছিল কি না সেটা অবশ্যই তোমরা জানিও। আর রোহিতের ব্যাটিং কেমন লাগলো সেটাও জানিও। আর KL রাহুলকে আগে নামানো উচিত ছিল সেটা জানিও। KL-এর থেকে আমার মনে হয় শ্রেয়াসকে 4 নম্বরে ঠিক ছিল। শ্রেয়াসকে মানে ফেলে তুইয়ে দুবেকে আগে নামানো এটা ঠিক না। ডানাতি বাহাতি কম্বিনেশনের জন্য, এইগুলোর জন্য হারলো। রাহুল দ্রাবিড় এটা করতো না, খুব বেশি চেঞ্জ করতো না, মানে পুরো এরকম ব্যাটিং অর্ডার চেঞ্জ করতো না ডানাতি বাহাতি কম্বিনেশনের জন্য, কিন্তু গৌতম গম্ভীর করেছে। পরের ম্যাচে নিশ্চয়ই সেটা শুধরে নেবে। তবে সিরিজ তো আর জেতা হলো না, এই আর কি বলবো, সিরিজ ড্র হলো এটাই। মানে প্রথম ম্যাচটা পুরো জেতা ম্যাচটা ড্র করলো, আর এই ম্যাচটা পুরো জেতা ম্যাচটা হারলো। মানে শ্রীলঙ্কার সাথে এরকম হারবে এটা কেউ ভাবা যায়? শ্রীলঙ্কার সাথে হারে, অনেকে বলছে অজন্তা মেন এই বই বই হয়ে গেল, হতেই পারে। আর ওরা খুব ওই সিরাজ আফরিদ সিংকে এতগুলো ওভার বল দেওয়ার কোনো মানেই ছিল না, ওদেরকে বেশি ওভার যেন বল দিয়ে ফেলছিল। আমি যদি ভারতের বোলিংয়ের কথা বলি, সিরাজ 8 ওভারে 43 রান দেয়, 1 উইকেট নেয়। আফদীপ সিং 9 ওভারে 58 খায়, এত ওভার বল করার কোনো মানে ছিল না বল করানোর। অক্সার 9 ওভারে 38 রান দেয়, 1 উইকেট নেয়। দুবে 2 ওভারে 10 করেছে, দুবেকে আর 1-2 ওভার দেওয়া যেতে পারতো। ওয়াশিংটন সুন্দর 10 ওভার বল করেছে, 30 রান দিয়ে 3 উইকেট নিয়েছিল। কুলদীপ 10 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট, অনবদ্য বোলিং করেছে সুন্দর আর কুলদীপ। আর রোহিত শর্মা 2 ওভারে 11 রান দিয়েছে, আর মানে বল করতে আসেনি, 2 ওভার বল করেছিল, হাত ঘুরিয়েছিল। মানে গৌতম গম্ভীর আরও বল করাতে চেয়েছে, তবে শ্রেয়াসকেও বল দিতে পারতো। শ্রেয়াস অথবা শ্রেয়াসের কী যে হয়েছে, শ্রেয়াসের কোনো ধারাবাহিকতা নেই। মানে বিরাট কোহলির ওরকম ধারাবাহিকতা, বাট বিরাট কোহলি যে কী হচ্ছে কে জানে। বিরাট কোহলি সেই দায়িত্ব নিয়ে যে খেলাটা, ওটা কোথায় যেন হারিয়ে গেছে। রোহিত বরঞ্চ ভালো খেলছে। লাস্ট কবে রোহিত বিরাট ভালো খেলেছিল একসাথে ওয়ান ডেতে আমার মনে পড়ে না, বা বড় পার্টনারশিপ করেছিল 2021 সালের পর থেকে রেকর্ড খুবই খারাপ দুজনের পার্টনারশিপে। তার আগে রেকর্ড খুব ভালো ছিল, 21 সালের পর থেকে খারাপ হয়ে গেছে। এরকমভাবে চলতে থাকলে তো সমস্যা।